দেখো স্বামী স্ত্রী কথা বলছে, মুখের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। বলো হ্যাঁ, আসতে পারি, আসতে শুনতে পাবে। তো কি 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 বলবো বলো দেখিনি? হ্যাঁ, হোতা গান গাইতে চলে যাবো, স্বামীকে একটা প্রণাম করবো নি? বলো হ্যাঁ। প্রণাম তো একবার হলো বাড়িতে, একবার তো হলো, এখন আরেকবার প্রণাম করতে হবে। হ্যাঁ আচ্ছা যা করার তাড়াতাড়ি করো। কও দেখিনি, কি আশীর্বাদ কও, আশীর্বাদ কও। উষা স্যার, উষা স্যার বলো পারি, বলো। তোমার কি হয়েছে গো? হ্যাঁ, তোমার মুখখানা কেমন শুকনো লাগছে, কেমন যেন করছো, তোমার শরীর খারাপ করছে? হ্যাঁ, শরীর খারাপ করছে? না না, এমনি এমনি, আমি ঠিক আছি পারি, আমি একদম ঠিক আছি, তুমি যাও। তাহলে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার সময় কোনো কথা কইলে না কেন? অনেক বড় হও পারি, অনেক বড় হও। তোমার গান যেন সব মানুষের প্রাণের সম্পদ হয়ে উঠতে পারে, সব মানুষের আশীর্বাদে তুমি ধন্য হও পারি। স্যার, আমার মনটাই না খুব কষ্ট হচ্ছে জানো। কেন পারি? জানি না, আমার মনটাই খুব কষ্ট হচ্ছে। তোর বোকামে কষ্ট হচ্ছে কেন? আমি তো ভালো আছি পারি, আমি একদম ভালো আছি। দেখো ওনারা সব ওখানে রেডি হয়ে অপেক্ষা করছেন, কত সময় তোমার জন্য নষ্ট হচ্ছে বলো ওনাদের। যাও লক্ষ্মী, যাও ভেতরে যাও। শরীরটা এত আনচান করছে কেন বুঝতে পারছি না। আমি বাড়িকে গান গাইয়ে বাড়ি নিয়ে যেতে পারবো তো শেষ পর্যন্ত? কাউকে কি সঙ্গে আনা উচিত ছিল? এখন যদি আমার কিছু হয়ে যায় বাড়ির কি হবে? একা একা কি করবে ও? কি করবে? না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালি একবার কি ডাক্তারের কাছে চেক আপটা করিয়ে নেব, নাহলে আর ফেলে রাখাটা ঠিক হবে না। তুমি এসো, হেতা এসো, হেতা এসো, হেতা এসো বলছি। না না, ভালো লাগছে? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে। শ্রাবণে
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু যে স্যার, ও স্যার, স্যার, ও স্যার, 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 কি হচ্ছে? ও স্যার, ও স্যার, তোমার কি হচ্ছে? কথা বলছো না কেন? ও স্যার, 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 কি হচ্ছে? কথা বলছো না কেন? আরে বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনুন। আরে অমুক্তবাবু সেন্সলেস হয়ে গেছে, হসপিটালাইজ করতে হবে, সময় নেই, একদম তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করুন, কুইক কুইক। আমি তোমায় আমার সুখ দেখাতেই চাই কাজল, আর ঠিক সেই কারণে তোমায় আমার আর একটা উপকার করে দিতে হবে। তোমার ওই চিঠিতে কিছু হবে না কাজল, আমাদের ডিভোর্সটা করে ফেলতে হবে।